অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করেছেন অফলাইন অথবা অনলাইনে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে সরকারের তরফ থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য একটা নির্দেশিকা চলে এসেছে। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কি সেই অনলাইনের কপি বা অ্যাপ্লিকেশনের কপি কোথাও জমা করতে হবে, সে বিষয়ে কিন্তু নবান্নের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার অনলাইন কপি কোথাও জমা দিতে হবে কিনা, বা যদি দিতে হয় কি কি ডকুমেন্টস সাথে জমা দেবেন, কোথায় জমা করবেন, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নোটিশ। দেখুন উপরে লেখা রয়েছে বিজ্ঞপ্তি, এত দ্বারা অমুক ব্লকের সকল অন্নপূর্ণা যোজনার আবেদনকারীকে জানানো যাচ্ছে যে অনলাইনে সম্পন্ন করা আবেদনের কোনো প্রিন্ট কপি কোনো দপ্তরে বা অন্য কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই। আদেশ অনুসারে সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিস অমুক জায়গার, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট এরিয়ার বিডিওর তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। যে নোটিশের মূল অর্থ হচ্ছে যদি ওই এরিয়ার ওই বিডিওর অন্তর্ভুক্ত কোনো মহিলা যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অনলাইন কপি কোথাও বা কোনো দপ্তরে জমা দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন? তাহলে যারা অনলাইনে আবেদন করেছেন এবং যারা চিন্তিত রয়েছেন যে এই অনলাইন কপি কোথাও জমা করতে হবে কিনা বা কোনো রকম ডকুমেন্টস নিয়ে কোথাও যেতে হবে কিনা, তাদের জন্য কিন্তু নিশ্চিত একটা যে তথ্য উঠে চলে এসছে, এটা কিন্তু বিডিওর তরফ থেকে চলে এসছে এবং সরাসরি কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে অনলাইনে আবেদন করলে আপনাকে কোথাও কিন্তু অনলাইন কপি আপনাকে জমা করতে হচ্ছে না। আপনারা যারা যারা অনলাইনে আবেদন করেছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।